আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা যারা নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছি, অনেক অনেক গুনাহ করে ফেলেছি। এখন আমি চাচ্ছি যে আল্লাহ যেন আমার এই গুনাহটা মাফ করেন। কোন আমল করলে গুনাহটা মাফ হবে? এটা হচ্ছে অনুতপ্ত ব্যক্তিদের জন্য, যারা চায় যে আল্লাহ আমাকে মাফ করুক, আমি জান্নাত চাই, আমি আমার যৌবনকাল অনেক পাপে কাটিয়েছি, অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, যারা অনুতপ্ত না তারা তো এই ভিডিওটা প্লেই করবে না, তারা তো দেখবে না, এটাকে স্কিপ করবে। কিন্তু যারা আসলে বয়স হয়ে গিয়েছে অথবা অনেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তারা আল্লাহর পথে থাকতে চায়, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ছোট্ট একটা দরুদ শরীফ বলবো, যে দরুদ শরীফ কোনো ব্যক্তি যদি দুরুদে গুনাহ মাফির দরুদ, কোনো ব্যক্তি যদি এই দুরূদ শরীফটা, এখানে দিন নাই, সময় নাই, কতবার পড়তে হবে এটাও নাই, যত বেশি পড়বেন তত ভালো, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন। হযরত ইমাম ইসমাইল বিন ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, এই দরুদের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করেছেন। অর্থাৎ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি একটা মাযহাবের ইমাম, আমরা যে মাযহাব অনুসরণ করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এর মাযহাব, পৃথিবীতে 4টা মাযহাব রয়েছে, তার মধ্যে থেকে একটা মাযহাব হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। তো এই মাযহাবের বড় ইমাম সাহেবের বেশি গুরুত্বপূর্ণ আমল ছিল তার এটা। আমি এবং আপনার মতো সাধারণ মানুষ যদি এই দরুদটা পড়ি, আল্লাহ গুনাহ মাফ করবেন। দরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবারও বলছি, অনেক চমৎকার একটা দরুদ, এতটুকুই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আমি আজকে এই ভিডিওতে সাবস্ক্রাইবের কথা নাই বললাম, আমি হয়তো শুরুতে ভুলে বলে ফেলেছি। আমার এখানে আরজ থাকবে, আপনারা এই আমলটা কন্টিনিউ করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হাশরের ময়দানে একত্রিত করেন, গুনাহমুক্ত অবস্থায় বিনা হিসাবে জান্নাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।